চলেছি পেহেলগাঁও থেকে আরু ভ্যালি। পেহেলগাঁও থেকে গাড়িতে করে যাচ্ছি, আর এই রাস্তাতেই আরু ভ্যালি যাওয়ার সময় এত সুন্দর লাগছে জায়গাটা, ভিডিও না করে পারা যাচ্ছে না। এই নদীটাই অপূর্ব রাস্তার ধার দিয়ে বয়ে চলেছে। আমরা যে যাচ্ছি আর দূরে সবটা পাইন গাছ, পাহাড় বেষ্টিত পাইন গাছ চারিদিকে। এই সুন্দর, খুব সুন্দর, মানে চারিদিকে সবুজ 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 পাহাড়, সবুজ ভ্যালি, দূরে কিছু বরফ বেষ্টিত পাহাড়ও দেখা যাচ্ছে, আর ওই নদীটা বয়ে আসছে। অপূর্ব সুন্দর এই আরু ভ্যালি জায়গায় যাচ্ছি। পেহেলগাঁও থেকে আরু ভ্যালি যাওয়ার জন্য মানে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এটা তো পেহেলগাঁও থেকে ওই 12.5 কিলোমিটার মতো এক্স্যাক্টলি, হয়তো এদিক ওদিক মিলিয়ে 13 কিলোমিটার হবে, খুব একটা দূর নয় পেহেলগাঁও থেকে। পেহেলগাঁও সুন্দর, ওই এই নদীটাই পেহেলগাঁওতে মিশে গেছে। হেঁটে ঘোরার আলাদা মজা আছে এই পেহেলগাঁও, এই আরু ভ্যালি রাস্তাটাই অপূর্ব সুন্দর, মানে চোখ সরানো যাচ্ছে না। এই আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি, এটা সাইট সিন পেহেলগাঁও থেকে। এটা কোনো ট্যুর ট্রাভেলসের যেটা গাড়িতে এসেছি আমরা, বড় গাড়িতে, তাতে করে যাওয়া যাবে না। এখানে আলাদা একটা গাড়ি নিতে হবে। এখানে 2800 থেকে 3000 টাকা মতো রেট আছে, ফিক্স রেট স্ট্যান্ডে। সিটিং ক্যাপাসিটির ওপরে গাড়ি কোনটা কি নিচ্ছেন তার উপরে। আমাদেরটা একটু বড় গাড়ি ছিল, অনেকজন ছিল বলে, তো এই হচ্ছে পার্টিকুলার রেট। আর এদের আবার টাইমও ফিক্স করা আছে। ওই টোটাল মিলিয়ে 4.5 ঘন্টা আসা যাওয়া নিয়ে, তার মধ্যে আরু ভ্যালিতে 1 ঘন্টা, বেতাব ভ্যালিতে 1 ঘন্টা, চন্দনবাড়ি এরকম করা আছে। সব মিলিয়ে টোটাল টাইম লাগবে 4.5 ঘন্টা ওরা দেবে। এর মধ্যে দেখতে হবে, ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আরু ভ্যালি এখান থেকে শুরু হচ্ছে, এখানে বোট লাগানো ছিল। এই জায়গাটা পার্টিকুলার, এই সুন্দর জায়গা, এখানটা নেমে ঘোরা যেত। যাই হোক, আমি নামতে পারিনি, কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও করার চেষ্টা করেছি। এবং এটা সুন্দর একটা অপূর্ব জায়গা, এখানটা কিন্তু অনেকক্ষণ কাটানো যায়, বেশ ভালো ভিউ। এই নদী বয়ে যাচ্ছে, ব্রিজ, চারিদিকে সবুজ পাহাড় বেষ্টিত সবুজ একদম জায়গা, অপূর্ব লাগবে। আর বেশ, মানে এখানে ভিডিও আরও ভালো করে করা যেত, আরও করা যায়নি। আমি যতটা পেরেছি করতে পেরেছি। এখান থেকে নেবে, এখানটাই অপূর্ব সুন্দর, খুব ভালো। আরও দৃশ্য চারিধারটা একটা ভিডিও করতে পারলে আরও ভালো হতো। যাই হোক, আরু ভ্যালি এইটাও নেবে, এখানটাও ঘুরতে দেয়, কিন্তু যাই হোক, আনফর্চুনেটলি আমরা নামতে পারিনি, বা নামতে চাইনি কেউ। এইখানে এই যে ভেড়ার পাল আসছে, একটা আলাদা একটা সুন্দর দৃশ্য, অনেকটাই ভালো ভিডিও করা যেতে পারত, করতে পারিনি। যেটুকু পেরেছি আশা করি ভালোই হয়েছে। আরু ভ্যালি কিন্তু খুব সুন্দর, একটা সবুজে মোড়া চাদরে যাচ্ছি যখন, জায়গাটা যেখান থেকে পেহেলগাঁও থেকে শুরু হয়েছে, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর জায়গা। এই আরু ভ্যালির ভিডিও, আরু ভ্যালিতে এসে গেছি, ভিডিও করছি, ভিডিও নিয়েছি। দেখুন চারিদিকে মানে বরফের পাহাড়, উপরে দেখা যাচ্ছে বরফ, আর সবুজ, একদম সবুজ, ঘন সবুজ পাইনের পুরো জঙ্গল, দূরে এইগুলো আছে পাহাড়ের বরফ। এটা পুরো ভ্যালিটা সুন্দর, মানে অনেকক্ষণ টাইম নিয়ে ঘোরা যায়, ঘোরার মতোই জায়গাটা, অপূর্ব সুন্দর। এখানে আমাদের গাড়িটা রাখা হয়েছিল, গাড়িটা রেখে আবার ভেতরে ঢুকছি। ততক্ষণে আমি এটা ভিডিও করেছি।
দূর থেকে দেখেই ভালো লাগছে। সবুজ থাকলে এত সুন্দর ভিডিও ওঠে না, ভিডিও হয় যে খুব ভালো লাগে। আরোভালিতে নেমে আরও দূর পর্যন্ত আছে। এই আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকছি আরোভালির। চারিদিকে এই সবুজ সবুজ পাহাড় সুন্দর, আর এখানে ভেতর দিয়ে একটা ওই নদীর সাইড দিয়ে বয়ে যাচ্ছে, একদম গ্রিন সবুজ সবুজ ভ্যালি আর কি। আর চারিদিকে পাহাড় তাকে ঘিরে রেখেছে ভেতর দিয়ে। এখানে অনেকে ঘোরা করেও যায়। আমি তো যতটা পেরেছি যাচ্ছি। এই যে নদীটা ছোট্ট পাশ দিয়ে বয়ে যাচ্ছে, রাস্তার পাশ দিয়ে। হয়তো ওই যে আমরা ব্রিজটার সময় যে নদীটা দেখে এলাম ক্রস করে, ওইটার সঙ্গে হয়তো এটাও মিশে যাচ্ছে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ভ্যালিটাকে উপভোগ করছি। এই যা আরোভালি প্রকৃতি খুব সুন্দর সাজিয়ে দিয়েছে, সবুজে সবুজ। মে মাসে বলে আমরা পুরো সবুজ মানে গ্রিনটা পাচ্ছি, দেখতে পাচ্ছি। মার্চ মাসে তাহলে তো এখানে বরফ থাকে, আর সেপ্টেম্বর আরোই বরফ থাকে। এখানে যা ইনফরমেশান দিল সেই হিসেবে আমি বলছি। যাই হোক, এই সময়টাও ভালো লাগছে, সবুজটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। পেহেলগাঁওতে পৌঁছেই কিন্তু এই গাড়ির রেট এগুলো একটু জেনে নেবেন। স্ট্যান্ড আছে, দুটো স্ট্যান্ড, একটা এইগুলো এদিকে যাওয়ার দুটো স্ট্যান্ডে ওরা বলে দেবে ডিটেলসটা। এসব একটু জেনে নিলে পরের দিন সকালে বেরোতে সুবিধা হবে। সকাল সকালে বেরানোটাই বেস্ট। আর সকাল সকাল বেরিয়ে গেলে পেহেলগাঁওতে ব্রেকফাস্ট না করলেও এই আরোভালিতে ব্রেকফাস্ট করার মতো জায়গা আছে। ওদের কম্পালসারি আলু পরোটা এসবগুলো আছে, আর কিছু পকোড়াটা করে পাওয়া যায়, সেটা আছে।
পেরেছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি, নিজে সেলফি মুডে ভিডিও করেছি, গান করেছি, মজা করেছি, যতটুকু পেরেছি ভিডিও ক্যাপচার করেছি। ব্যাস, এইখানটা একদম মন ভরে গেছে গিয়ে। সুন্দর জায়গা, একদম সুন্দর। যতটা পেরেছি ভেতর দিকে আমি আরোভ্যালিতে গেছি, যতটা পেরেছি, যতটা যাওয়া যাবে ততই আরও বেশি সুন্দর, আরও বেশি সুন্দর।